এই দেখো বন্ধুরা, ঘরের পুজোটা আমি দিয়ে নিলাম। এই দেখো, ঘরের পুজোটা আমি দিয়ে নিয়েছি। আর এদিকে ফল আমি এখনই কাটতে বসবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তা আমি উঠেছি 3:30টায় উঠেছি রাত, না হলে কাজ করে কুলাতে পারবো না। বিপত্তারিণী পুজো দেবো। ভিডিওটা তোমাদের ছাড়তে দেরি হয়ে যাচ্ছে, কেননা আপলোড দিতে পারছি না, শরীরটা প্রচণ্ড খারাপ। ওই জন্য আর হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, পায়ের গোড়ালি যন্ত্রণা করছে, কাজ করতে পারছি না। অনেক কষ্ট করে করে করছি। আর লুচি খাবার এদিকে সব কিছু মানে রেডি করে নিয়েছি, কেটে কুটে রেখে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এর মধ্যে চাল আছে, সিদ্ধি দিতে হয়, নিয়ে যাচ্ছি। আর আমি সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি। এই দেখো সব গুছিয়ে নিয়েছি। দুধ, গঙ্গা জল, ধূপকাঠি সব গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। 5টা 20 বাজে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তা আমি রওনা হয়ে যাচ্ছি। এখন 3:30 না উঠলে আমি কাজগুলো, এত কাজ আমি করে পারতাম না। বাড়ির সংসারে সমস্ত কাজ সেরে আমি নিজে সব কিছু কেটে কুটে মানে রেখে দিয়েছি। কুমড়ো টুমড়ো সবই, ছোলা ডালটাও সিদ্ধ করে রেখেছি। এখন রওনা হচ্ছি, নিচে নেমে চলে এসেছি। চলো দেখতে থাকো। দেখো বৃষ্টি হয়েছে ভোরের দিকে, দেখো সব ভিজে পুরো রাস্তা, পুরো বুঝতে পারছো। আর আমি পুজো দিতে বেরিয়ে গেছি। দেখো আশেপাশে রাস্তার ঘরগুলো আমাদের বাড়ির পাশে, দেখো এগুলো আমাদের বাড়ির পাশে রাস্তার। কেউ কিন্তু এখনও ওঠেনি, দেখেছো? সবাই ঘুমাচ্ছে, দেখেছো? এখন 5টা 10 বাজে। আমি যাচ্ছি, দেখো অনেকটা কাছাকাছি চলে এসেছি। এবার ব্রিজের উপরে উঠবো, অনেক কাছাকাছি চলে এসেছি। আর এই ব্রতটা আমি ছোটোবেলা থেকেই করি। মা বিপত্তারিণী খুবই জাগ্রত, যে মানে সে বোঝে। এটাকে মানলে পেঁয়াজ রসুন, মাছ মাংস এগুলো খেতে নেই। সেদিন লুচি খেতে হয়, ভাতও খেতে নেই। তা আমি মানি, ছোটোবেলা থেকে আমি করি। আমাদের বাড়ির সবাই মানে, সেদিন সবাই লুচি খায় আমার সাথে। ঠিক আছে, আমি করি যেহেতু, সবার বাড়ির মঙ্গলের জন্য করি, সংসারের মঙ্গলের জন্য করি। আপদ বিপদ মা বিপত্তারিণী রক্ষা করেন। তা চলো, আমি ব্রিজের উপরে উঠে গেছি, মা কালীর, রতন্তী কালীর তলায় চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের ব্রিজ। আর এই দেখো মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। তোমরা তো এর আগেও দেখেছো, তোমাদের অনেকবার ভিডিওটা ছেড়েছি। এখান দিয়েও আমাদের বাজার যেতে হয়, এইটাই মেন ব্রিজ। ঠিক আছে, আবার আমাদের বাড়ির ওই পাশ দিয়েও যাওয়া যায়, ওইখানেও রাস্তা আছে প্রেম ব্রিজের ওখান দিয়ে। তাই দেখো হাই রোড, এটা বোলপুর যাওয়ার, শান্তিনিকেতন যাওয়ার। ঠিক আছে, আমি যাচ্ছি যেদিকে সেদিকে বর্ধমান যাওয়া যায়। ঠিক আছে, আর এদিকে শান্তিনিকেতন যাওয়া যায়। তা চলো, একদম চলে এসেছি। এবার নামবো, চলো। শ্মশানের ঘাট, এটা মা রতন্তীর ঘাট। এই দেখো নেমে গেলাম। কত সুন্দর গেট করেছে এই বছরে, খুবই ভালো লাগছে। আর তোমাদেরকে শ্মশানগুলোও দেখাবো, পাকা শ্মশান কাঁচা শ্মশান দুটোই দেখাবো। এখানে কার্তিকের পুজো হলে পুরনো কার্তিকগুলা সবাই এখানে রেখে যায়। চলো, মায়ের এখানে দেখবে এখন ভিড় নেই, কিন্তু একটু পরেই জমজমাট ভিড় হয়ে যাবে, প্রচণ্ড লাইন পড়ে যাবে। আজকে বেশি একটা ভিড় দেখছি না এখন, সবাই আসবে। এখন তো ভোর 5টা 10। ওই দেখো পাকা শ্মশানটা সাদা রঙের, এইটা পাকা শ্মশান। এখানটা আসলে আমার মায়ের কথাটা মনে পড়ে। কাঁচা শ্মশান চলো দেখাবো বাঁদিকে। তাই দেখো এক ব্যাচ বসে গেছে মায়ের পুজো দিতে। ঠিক আছে, আর এখানে হচ্ছে কাঁচা শ্মশান। এখানে শিবের পুজোটা আমি দুধ গঙ্গা জল ঢালতে এসেছি, যেহেতু এক ব্যাচে হচ্ছে, এদিকে ঢালছে। ওই দেখো কাঁচা শ্মশান, দেখেছো? তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবার আমার পুজো দেওয়ার পালেই, এবার আমি বসবো। তা এখানে বসে গেলাম পুজো দিতে, চলে এলাম। তা হয়ে গেল আমার পুজো দেওয়া। তা আমি চলে এলাম ঝটপট করে, বাইরে বেরিয়ে এলাম। এখানে ব্রতকথা শুনবো। এখানে দাগা বেঁধে দিল হাতে, ব্রতকথা শোনার জন্য সবাই এখানে বসে আছে। সবার দাগাগুলো বাঁধা হবে, তারপরে ব্রতকথা দিদি শোনাবে। ঠিক আছে, ব্রতকথা শুনতে হয়, ব্রতকথা না শুনলে কোনো পুণ্য হয় না। তা চলো, আমি রেডি হয়ে গেছে, এবার বাড়ি রওনা হব। তোমাদেরকে দেখাচ্ছি কত লাইন পড়েছে, দেখো আস্তে আস্তে ভিড় হচ্ছে। আর গাড়ি ঘোড়াতে করে সবাই আসছে। দেখো এগুলো ছিল, আসার সময় তোমাদেরকে তো দেখালাম, কিছুই ছিল না। দেখো কত ভিড় হয়ে গেল। আমি বাড়ি রওনা হচ্ছি। তারপরে দেখি, এখন বাড়িতেও ফল টল আছে। এখন আমগুলা দেখে না খুব লোভ লাগছে, আসার সময় দেখলাম। তা দেখি আমের দোকানে যেতে পারি কিনা, যাই তাহলে কিনবো। আমের যা দাম এখন, বাবা প্রচুর দাম, 150 টাকা কিলো আম। মিষ্টি আম, টক হবে না। চলো, রাস্তার ধারে বসে আছে দোকানটা, যাই চলো। ওই দেখো দোকানটা কাছাকাছি চলে এসেছি। দেখো হাই রোডে উঠে গেছি। এই দেখো কত রকমের ধরনের আম আছে, সেরকম দাম। আমি বেশি দামিটা নিলাম, দিয়ে চলে গেলাম। বাড়ি চলে এলাম, চলে এসে জামা কাপড় খুলে বাড়ি চলে এসেছি। কটা নিজে আপাতত লুচি ভেজে নিলাম, তোমাদের দাদা ভাইকেও কটা ভেজে দিলাম, ছেলেকেও দিলাম। তা কটা খেয়ে এখন রওনা হবো। তার মধ্যে ফোন এলো, আয়ুষ্মান ভারতের কার্ড করতে হবে, তোমরা এসো। আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে খেয়ে, তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে খাচ্ছি, দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো। তাড়াতাড়ি করে খেয়ে আমি রওনা হব। আর ময়দা মাখানো থাকলো,
লুচিটা গরম গরম ভেজে নিলেই হয়ে যাবে। ছোলার ডাল আর কুমড়োর তরকারি করে নিয়েছি, আর লুচিটা আমি করে নেবো, তাহলেই হবে। ঠিক আছে, এসে করলাম, মায়ের পুজো দিয়ে এসে এই দুটো জিনিস করে নিলাম। ঠিক আছে, ময়দাটা ছেনে এগুলো করে নিলাম। আর এখন খেয়ে দেখো এখন কটা বাজে, এখন বাজে 12:30, সাড়ে এগারোটা বাজে। কত ভোরে পুজো দিতে গেছি, 7টার সময় বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। ঠিক আছে, চলো দেখতে থাকো। চলে এলাম আয়ুষ্মান ভারতের কার্ডটা করতে। এখানে নেট ঘুরছে, সার্ভার ডাউন আছে, হচ্ছে না, বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, হলো না। তা বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর ওখানে হলো না, নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সার্ভার ডাউন ঘুরছে খালি, তাই বাড়ি চলে এলাম। বাড়ি এসে লুচি টুচি খেলাম, খেতে খেতে তোমার 3টে বেজে গেল। বাড়িতেই আসলাম 1:45 সময়। এসে তারপর লুচি টুচি ভেজে খেয়ে একটুখানি গড়াগড়ি করলাম, এই উঠলাম। ঘুম তো হলো না, তা কি করব বলো, তাই উঠে গেলাম। আর এদিকে তোমার দাদাভাইকে চা করে দিয়ে এসেছি। চা খেলো রান্নাঘরে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো আমিও একটু খাবো। তা দেখাচ্ছি, চাটা করা হয়ে গেছে। আর এখানে আমি যা কাজ বাকি ছিল টুকিটাকিগুলো এগুলো করলাম, করে তোমাদের সঙ্গে একটুখানি বসলাম যে ভিডিওটা এডিট করি। ঠিক আছে, এডিট করতে বসলাম। আর একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়, টাইম পাই না, একদম টাইম নেই আমার হাতে। সেলাইয়ের কাজে বসে পড়ি, ঘর সংসারের কাজ আছে, প্রচণ্ড কাজ, তাই আমি বসে পড়লাম। তা চলো, এখন ফোন নম্বরটা দিয়ে এসছি, ওখানে ওরা ডেকে নেবে, পাড়ায় যে কোনো একদিন হবে, তাহলেই ওরা ডেকে নেবে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওরা বলেছে ডেকে নেবো। ঠিক আছে, পাড়াতে গিয়ে করছে, পাড়াতে গিয়ে মানে ডেকে নেবে, তাই জন্য আমি চলে এলাম। আর চলো তোমাদের সঙ্গে আমি এই মানে কথাগুলো শেয়ার করছি। তোমাদেরকে অনেক কিছু বলার আছে, তোমাদেরকে বলবো, তোমরা একটু শুনো, সাথে থেকো। আর তোমাদেরকে তো আমি সবসময় বলি, একটা ভিডিও করতে আমার অনেক কষ্ট, অনেক মেহনত, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম হয় একটা ভিডিও মানে বানাতে গেলে। 8-10 মিনিটে ভিডিও বানাতে গেলে না প্রচণ্ড কষ্ট হয় আমার। এডিট করতে কষ্ট হয়, সাউন্ড বসাতে হয়, ভয়েস বসাতে হয়, অনেক কিছু করতে হয়, থাম্বনেল তৈরি করতে হয়, সেটাকে কথা বসাতে হয়, লিখতে হয়, হ্যাশট্যাগ দিতে হয়। ঠিক আছে, মানে লিখতে হয়, সব কিছুই মানে করতে হয়, যাবতীয় যা কিছু বাকি থাকে সমস্ত কিছু আমাদের লিখতে হয় একটা ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা করতে প্রচুর প্রচুর পরিশ্রম হয়। আর আমার ভিডিওগুলো দেখতে যারা ভালোবাসে তাদের জন্যই আমি বানাই। বানানো তো বন্ধই করে দিয়েছিলাম, তার জন্য যারা রিকোয়েস্ট করেছে তাদের জন্য বানানোর চেষ্টা করি, কিন্তু আমি ঘন ঘন দিতে পারছি না। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। বেলকুনিটা আমি ঝাড় দিয়েছি, দেখো বেলকুনিটা ঝাড়ফাড় দিয়ে নিলাম। গাছগুলো জল দিতে হবে না, যেহেতু বৃষ্টি পড়ছে। আজকে এখন পড়েনি, সকাল ভোরবেলা বৃষ্টি হয়েছিল, একটুখানি, বেশি হয়নি। আর আমাদের আমড়া গাছে দেখো কত আমড়া, আমি আচার বানিয়েছি। ঠিক আছে, অনেক সুন্দর আচার বানিয়েছি, দারুণ টেস্টি, অনেক কিছু মশলাপাতি দিয়ে আচারটা বানিয়েছি। 1 কেজি তেল লেগেছে। ঠিক আছে, 1 কেজি 2 কেজি আচার বানিয়েছি। আর রান্নাঘরে যাচ্ছি, তোমার দাদাভাইকে চা দিলাম, নিজে একটু খাবো। ঠিক আছে, এক্ষুনি দিয়ে এলাম, আর আমি একটু খাবো। আর বাড়িঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, সব কাজ করেছি। হ্যাঁ, রান্নাঘরটা প্রচণ্ড অন্ধকার আমাদের, প্রচণ্ড অন্ধকার রান্নাঘরটা, প্রচণ্ড। দেখো লাইট জ্বালাতে হয় সব সময়। দেখো চা করেছি, এখানে রেখেছি, আমি একটু খেয়ে নেবো ঢেলে। আমি তোমাদের সঙ্গে ভিডিওটা করছি, কথাটা বলছি বলে এখন খাবো না। তা যাই হোক, আমি একটু পরে খাচ্ছি চাটা। আমাদেরকে সবসময় বলে থাকি যে আমার ভিডিওটা কেউ টেনে টেনে কেটে কেটে দেখবে না। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না। আর আমার একটু দেরি হয়ে যায়, একা একা না সব পেরে উঠি না, এত বড় ঘর বাড়ির সব কিছু কাজ করতে হয়, আর পেরে উঠি না, তাই তোমাদেরকে ভিডিও দিতে দেরি হয়ে যায়। ঠিক আছে, নাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ভিডিও তো তোমরা জানো, ভিডিওটার পিছনে অনেক খাটতে হয়, ভিডিওটা শ্যুট করতে হয়, একা হাতে সব কাজ করব না, ভিডিও শ্যুট করব, তারপরে তোমাদের তারপরে এডিট করতে হয়, কোনটা ভুল হয়েছে না হয়েছে সেটা ঠিক করতে হয়। আবার এডিট করতে গিয়ে আবার ডিলেট হয়ে যায় হাত পড়ে, সেইটাকে খুঁজে নিয়ে আসতে হয়, বুঝেছো? মাঝখান দিয়ে যদি ডিলেট হয়ে যায় একটা একটা মানে ভিডিও যদি ডিলেট হয়ে যায়, সেটাকে খুঁজে টুজে আনতে হয়, অনেক কষ্ট করতে হয়। ঠিক আছে, তা এডিট করবো, তারপর থাম্বনেল বানাবো, ভয়েস বসাবো, যদি ভয়েসের ব্যাকগ্রাউন্ডগুলো খারাপ থাকে সেগুলো ঠিক করব। ঠিক আছে, ভয়েসগুলো সেগুলো ডিলিট করব, দিয়ে নিজের ভয়েসটা বসাবো। তারপরে আবার চারিপাশে ছাগল মুরগি চারিপাশে ভ্যাঁ ভুঁ আরম্ভ করে দেয়, অনেক কষ্ট করে আমি এডিট করি। আর রাত জেগে জেগে এডিট করতে গেলে না, অনেক সেদিনকে 12টা বেজে গেছে আগেরটায় এডিট করতে। ঠিক আছে, তা চারিদিকে সাউন্ড থাকে, নিজের ভয়েস দিয়ে যদি বলি, নিজের ভয়েস দিয়ে যদি করি, তখন তো সাউন্ডটা আশেপাশে থাকলে হবে না, তখন যখন দিচ্ছি তখন অন্য সাউন্ড দিলে হবে না। ঠিক আছে, তাই জন্য আর কি অনেক রাত্রি করতে হয় বাড়ি থেকে আমার। আর তোমাদের দাদাভাই
আমাকে রাত্রে একদম কিছু করতে দেয় না, ঠিক আছে, কিছু করতে দেয় না, ওরা রাখো তুমি এসব আমাকে বলে। আর আমি রাত্রে অশান্তি হোক আমি চাই না, আমি করি না, কথা মতনই থাকি। হ্যাঁ, যেহেতু বলে রাত জাগবা না তুমি, রাত্রে এসব করতে হবে না, এসব করে হবে কি, এসব বলে। আর আমি 2 বছর হয়ে গেল ইউটিউবে আছি, 1.5-2 বছর ধরে কাজ করছি, এখনও তো কিছুই মানে সফলতা পাইনি, ইউটিউবে কাজ করেই যাচ্ছি। আর আমাকে হেল্প করার মতো কেউ নেই। আর যা করি আমি একাই করি, একা ভিডিও বানাই, একা শ্যুট করি, একা এডিট করি, একা একা সবই করি, আমাকে হেল্প করার মতো কেউ নেই, ঠিক আছে। আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর আমি শর্ট ভিডিও মানে ফানি ভিডিও করি, মিউজিক ভিডিও করি, লং ভিডিও সব মানে দিই 4-5 দিন 8 দিন পর এরকম দিতে পারি না। এডিট করতে গেলে অনেক মানে 8 মিনিটের নিচে ভিডিও দেওয়া যাবে না ইউটিউবে, যেহেতু 8 মিনিটের উপরে দিতে হবে। তার জন্যই আমি মানে অনেক কষ্ট হয়, ওই জন্য দেরি হয়। আবার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব দিকে ম্যানেজ করতে হয় আমাকে। আমি ঘর সংসার সামলিয়ে, আমার নিজের একটা টেলার আছে, সমস্ত কিছু সামলাতে হয়। আর আমাকে হেল্প করার মতো কেউ নেই। আর এখানে কাজ করতে এসেছি এই প্ল্যাটফর্মে, কারো সাহায্য পাইনি আজ পর্যন্ত, ঠিক আছে, কারো সাহায্য পাইনি। আর আমার মনিটাইজেশন হয়েছে কিনা সেটাও আমি জানি না ইউটিউবে। আর ইউটিউবের আমি কিছুই জানি না, কেউ হেল্প করে না, কোনো বন্ধু। সবারই ভিডিও দেখি কিন্তু অনেক কমেন্ট করি, কেউ হেল্প করে না। সবাই ভিডিওগুলো দেখায়, ইয়ে করে, সেটিংগুলো কি সবাই কি পারে না, ঠিক আছে। কোনটা করতে কোনটা ভুল হয়ে যাবে ঠিক নেই, ওই জন্য আমি সাহস করে আমি কিছু করতে যাই না। অনেক দাদা ভাইয়ের লাইভে, দিদি ভাইয়ের লাইভে গেছি, জিজ্ঞেস করেছি মনিটাইজেশন কী করে করব, চ্যানেলটা গ্রো কী করে করব, তারপরে শেয়ার কেআরপি না শেয়ারপি কী বলে সেটাও আমি জানি না করতে। হ্যাঁ, চ্যানেলটাকে কী করে ইয়ে করতে হয় সেটাও জানি না। তার জন্য আমি অনেক কিছুই জানি না, ঠিক আছে, কেউ হেল্প করার মতো নয়। আর যেটুকু আমি করেছি, যেটুকু সফলতা এগিয়ে যাচ্ছি, সেটুকু নিজের বলে যাচ্ছি, নিজের ক্ষমতায় যাচ্ছি। আর যারা আমাকে দেখে আশেপাশে হিংসা করছো, আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো দেখো, কিন্তু কেউ মানে আমার কমেন্টে টিটকারি মারবে না, ঠিক আছে। তোমাদের যদি চ্যানেল থাকে তোমরা করে দেখাও, ঠিক আছে, তোমরা করে দেখাও। আমি তো ঘর সামলিয়ে, আমার নিজের লেডিস টেলার আছে, এ আছে, সব কিছু সামলিয়ে আমি এত বড় বাড়ির কাজ করে আমাকে এগুলো সামলাতে হয়, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের যোগ্যতা থাকলে তোমরা একটু করে দেখাও, তোমাদেরকে বলছি। আমার আশেপাশে যত শত্রু আছে আমার, তাদেরকে বলছি, আমার ভিডিওগুলো তো দেখো, তোমরা দেখো, আমি জানি, আমি বুঝি, ঠিক আছে। তোমরা কমেন্ট করো না কেন, ভিডিও দেখো তা কমেন্ট করো না কেন? কমেন্টে তো বলতে পারো যে ভালো হয়নি, তোর ভিডিও দেখবো না, এসব বলতে পারো তো, কেন বলো না? তোমরা কিন্তু দেখো, আমি খোঁজ রাখি, তাদের কাছেও গল্প করো। হ্যাঁ, ভিডিও বানাই, হ্যাং করে, সেই কথাগুলো আমার কানে আসে, আমি কারো কথা গায়ে মাখি না। লোকে কি বললো না বললো আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। আমি প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, ইউটিউব ফেসবুকে, আমার মতন আমি কাজ করে যাব। কেউ কিছু বললে আমার কিছু আসে যায় না। আমার বাড়ির লোক ঠিক আছে, ঠিক আছে, আমার স্বামী ঠিক আছে, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, সবাই আমার সাথে আছে। কেউ কিছু আমার করতে পারবি না, বুঝেছিস? কেউ আমার একটা কিছু কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। আমার স্বামী, ছেলে, আমার সন্তান আমার সাথে আছে, ঠিক আছে, কেউ আমার কিছু করতে পারে না। তোদের যোগ্যতা থাকলে তোরা করে দেখা। তোদের যোগ্যতা আছে? যোগ্যতা নেই, কিচ্ছু করার যোগ্যতা নেই তোদের। হ্যাঁ, যোগ্যতা আছে, কোনটা আছে? লোকেরটা দেখে হিংসা করা, লোকের মানে কি করে লোকের পিছনে লাগতে হবে, তাদের পিছনে সমালোচনা করা, তাদের সঙ্গে ঝগড়া বাঁধানো, তাদেরকে মানে মিথ্যে বদনাম দেওয়া, এইসবগুলো তোদের গুণ আছে, বুঝেছিস তো? তার লজ্জা তোদের লাগে না? আমার ভিডিওগুলো দেখিস, ছি ছি, কেন দেখিস আমার ভিডিওগুলো? লজ্জা লাগা না? লজ্জা লাগার দরকার, ঠিক আছে। আর যারা আমাকে ভালোবাসে বন্ধুরা, তাদেরকে কিছু বলছি না, তারা খুবই ভালো, আমার ভিডিওগুলো দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে। আর মৌমিতা আছে, যে কাকিমা ভিডিও বানাও বলে, তার জন্য আমি বানাই। মৌমিতা আমার লং ভিডিওগুলো দেখতে পছন্দ করে, ঠিক আছে, তাই আমি লং ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। আমি তো বন্ধই করে দিয়েছিলাম, আমি বানাই না, আমার অনেক কষ্ট হয়, অনেক টাইম দিতে হয়, ঠিক আছে, এডিট করতে হয়, থাম্বনেল বসাতে হয়, ভয়েস বসাতে হয়, প্রচণ্ড পরিমাণে মিউজিক দিতে হয়, অনেক 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 কাজ থাকে। তা বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, তোমাদের সবাইকে বলিনি, যারা আমাকে ভালোবাসো তাদের কিছু বলিনি, ঠিক আছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা এখানে শেষ করলাম, কেটে কেটে টেনে টেনে দেখবে না, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে। অনেক কষ্ট, অনেক মেহনত, অনেক ধৈর্য ধরে করি, ঠিক আছে। নতুন বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি যেটুকু জানি সেটুকু বলবো, তোমাদেরকেও বলবো। তোমাদের যদি সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও করতে হয়, তাহলে তোমাদের দামি ক্যামেরার দরকার নেই,
কোনো কিচ্ছু দরকার নেই। তোমাদেরকে বলবো বাইরে গিয়ে ভিডিও বানাও, তোমরা রোদ্দুরে গিয়ে ভিডিও বানাও, রোদের আলোতে ভিডিও বানাও, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে রোদে মানে পৃথিবীকে আলো করছে সেই রোদটা নাও, সেই ক্যামেরা নাও, সেই আলোটা নাও। তোমাদের ভিডিওগুলো দেখবে, অসাধারণ কোয়ালিটিফুল ভিডিও হবে, তোমাদেরকে ভালো